নানুরে বিজেপি প্রার্থী খোকন দাসের ওপর হামলার অভিযোগ, উত্তেজনা চরমে। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খোকন দাসের ওপর হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বোলপুর কলেজে এলাকার সামনে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে একজন প্রার্থী নিরাপদ নন, সেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? অনেকেই এই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন। স্থানীয় সূত্রের খবর, ভোটের আবহে এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার ঘটনার পর সেই উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের তরফেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট প্রক্রিয়া নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। যেখানে স্ক্রিনিং লাগানো হয়েছে সিসি ক্যামেরা, তো সেই সিসি ক্যামেরার স্ক্রিনিংয়ের পাশে যে একটা জানালা খোলা ছিল, ওখান থেকে দাঁড়িয়ে কিছু মাতাল এসে ওদেরকে হুমকি দেয়। ভেতরে যে আমার এজেন্ট ভেতরে বসা আছে, সে ভেতরে এজেন্টকে বলা হয় যে তুই বেরিয়ে আয়, তোর টাইম হয়ে যাবে। তো আমি এসে দেখি যে এখানে এরকম ঝামেলা হয়েছে। তো তখন আমি সেটাকে আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব আসে, আইসি সাহেব এসে আমাদেরকেই শাসায়। তার ফুটেজ অলরেডি সবার কাছে আছে। আবার আইসি সাহেব বলে যে এখানে তো আপনারা এখানে দাদাগিরি করছেন, আপনারা এখানে তারা থাকতে পারবেন না। আমি একটা ক্যান্ডিডেট, আমার এখানে অ্যালাউ নাই, এরকম ধরনের কথাবার্তা আইসি সাহেব বলে, বোলপুর আইসি সাহেব। এবং বড় বড় দাদাগিরি কথাবার্তা আমাকে বলে, এখান থেকে তুমি অনেক করেছো, অনেক দেখে নিয়েছি, অনেক বড় বড় ডায়লগ আমার থেকে মারছিল। তারপরে বললেন যে আপনি এখান থেকে চলে যান, সেন্ট্রাল ফোর্সের সামনে এটা কথা বলছে। তো আমি সেই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো বেরিয়ে যাওয়ার পথেই আমি জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পরেই আমাদের পেছন থেকে গাড়ি ঘেরাও করে, পেছনে গাড়ি ঘেরাও করে, এবং তারপরে আমাদেরকে বিধান মাঝি এবং হুমায়ুন শেখ, কাজল শেখের ভাইপো, এবং মহিম শেখ এবং সুকুর শেখ, বাপ্পা চৌধুরী, এরা কয়েকজন গাড়ি নিয়ে আসে পুরো বোলপুরের ভেতরে সিনেমার কায়দাতে আমাদেরকে ঘিরে পুরো একদম প্রাণে মেরে ফেলার চেষ্টা। একদম পুরো বন্দুক নিয়ে এসে পুরো একদম মানে সাবল টাবল এবং মানে হাতে মানে কী বলবো, মানে সব ধারালো অস্ত্র ছিল। এসেই গাড়ির উপর চেপে পড়ে, গাড়ির উপর পড়ে চেপে গাড়ি ভেঙে মানে প্রথম বার করার চেষ্টা করে আমার গাড়ি পুরো ভাঙচুর করে দেয়। এবং আমাকে এই কাজটা ভেঙে দেওয়ার পর আমাকে এখানে ঘুষি মারে, আমার হাত কেটে যায়। এবং আজকে পুরো বন্দুক নিয়ে আমার মেরি ফেলতো। আমার ড্রাইভার যদি গাড়িটা না যদি জোরে একটু এগিয়ে না যেত, তাহলে আজকে প্রায় আধঘন্টা হতো আমি মানে মারা যেতাম। মানে পুরো একদম প্রাণে মারা ফেলার চেষ্টা। কোথায় ঘটনাটা ঘটেছে? জাস্ট এই ঘটনাটা আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে যাওয়ার পরে ডাকবাংলা মাঠ, ডাকবাংলা মাঠে, যেটা অন্য এরিয়াতে যেখানে আমরা বেরিয়েছিলাম, ওই টার্নিংয়ে আমাদেরকে সামনে থেকে গাড়ি এবং পেছন থেকে গাড়ি এসে, দুদিক থেকে গাড়ি এসে আমাদেরকে ঘিরে। আমরা কোনো রকম করে একটু সাইড করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে এসেছি। মানে কারণটা কি? কারণ এই যে আমরা স্ট্রং রুমে এসেছি, আমরা আমাদের ইভিএম এবং আমাদের ভিভিপ্যাট যেখানে আছে, আমরা সেখানে আমাদের এজেন্ট আছে, আমরা সেখানে সেটা আমরা দেখছি যে এখানে ঠিকঠাকভাবে মানে ব্যবস্থাপনা ঠিক আছে কি না। আমরা ভিজিট করছি। এই ভিজিট করানোর কারণে এই রাতের বেলাতে এই ধরনের প্রশাসন মানে যে এত মানে মানে প্রশাসনের যে এত মানে উদাসীনতা, যে প্রশাসন এখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রশাসন পুরো আমার মহাজনের বোলপুর থানার আইসি এটা নিজেকে ক্রিয়েট করেছে। ওনার পূর্ব কিছু রাগ আছে, হয়তো আমি অনেক আন্দোলন অনেক মানে লড়াই করেছি, সেইখানে হয়তো ওনার পেস্টিকে লেগেছে। উনি আমাকে বলছিলেন এখন এখানে ঝামেলা করার সময় আমাকে বললেন যে এখানে তোমার অনেক দাদাগিরি দেখেছি, তুমি অনেক বেড়ে গেছো, এই ধরনের কথাবার্তা বোলপুর আইসি সাহেব বলছেন। এবং সেই পরিপ্রেক্ষিতেই যখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেই পরিপ্রেক্ষিতেই 10-15 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। মানে আপনি মানে প্রাণে যে মারা যাওয়ার আশঙ্কা করছিলেন? অবশ্যই। মানে এই আশঙ্কা করার কারণটা কি? এই আশঙ্কা কারণ হঠাৎ করে আপনি দেখুন না, রাতের মধ্যে এই ধরনের ঘটনা। আমরা স্ট্রং রুমে আসছি, এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি যাবো, ফিরছি, বাড়ি ফেরার পথে যদি আমাকে জাস্ট বোলপুর ভেতরেই এই স্ট্রং রুম থেকে 1-1.5 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে এখানে নিরাপত্তা নেই, তাহলে এখানে কীভাবে ইভিএম ঠিকঠাক থাকবে, কীভাবে সেদিন ভোটে কাউন্টিং ঠিকঠাক করাবে? তাহলে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, বোলপুর থানা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। নজরদারি কি ঠিকঠাক রাখা হচ্ছে? ঠিকঠাকভাবে নজরদারি যেটা সেন্ট্রাল ফোর্স যেখানে ভেতরে যেটা আছে, ওনারা সেটা ডিউটি করছেন। কিন্তু বাইরে যে বিষয়টা আছে, যেখানে বাইরে থেকে যে সমস্ত করা উচিত ছিল, যে ঠিকঠাকভাবে যে কোন দল থেকে কোন পার্টির লোক যাবে এজেন্ট হিসাবে, তারা কোন টাইম যাবে, এর পুরো সিস্টেমটা দেখছে পুরো আমাদের লোকাল পুলিশ। কমিশনকে জানাবেন বিষয়টা? অবশ্যই কমিশনকে জানাবো।